আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লাকিস কিচেনে। আজকে শসা দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। কয়েক টুকরা মাছ ধুয়ে নিয়েছি, তারপর এখানে হলুদ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা খেতে মজা লাগে। তো ভালো করে মাছটা আমার মাখানো প্রায় হয়ে গেছে। মাছটা মাখানো হয়ে গেছে, এখন মাছটাকে ভেজে নেওয়ার পালা। প্রথমে একটা প্যানে পড়ার মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সব মাছগুলি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর মাছের এক পাট ভালো করে ভেজে নিতে হবে। এক পাট ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নেব। উল্টিয়ে ওই পাটও ভালো করে ভেজে নিতে হবে। মাছটা দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছটা হালকা করে ভেজেছি। ওই তেলের মধ্যে সামান্য কিছু কাঁচা জিরা দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে আদা বাটা, শুকনো মরিচ, হলুদ, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিব। ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনার ঝালটা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে গরম পানি করে রেখেছিলাম, সেটা এখন সামান্য দিয়ে এই মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে দেখুন এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, সব পানি শুকিয়ে গেছে। কষানোটা হয়ে গেছে, তারপর 2-3টা শসা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালো করে সব কিছু একসাথে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে এর শসাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন শসাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোলটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা 1 মিনিট পর উঠিয়ে নিলাম। ঝোলটা কিন্তু একটু ফুটে এসেছে। তারপর হালকা করে নাড়াচাড়া করে এটাকে করে নেব। তারপর যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এখন এর ওপর দিয়ে দিব সবগুলি। আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। তারপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তরকারিটা হয়ে এসেছে, এখন একটা বাটিতে সুন্দর করে নামিয়ে নিব। চেষ্টা করব আপনাদের জন্য আরও অনেক রেসিপি নিয়ে আসা। তো আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।